হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। দক্ষিণ ২৪ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনন্যা। তো দেখো, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ হচ্ছে আমাদের এখানে কালী পুজো। আর তাই দেখো, আমি হচ্ছে পাটকাঠি ভেঙে নিচ্ছি। আমার যা হচ্ছে দণ্ডি ভাঙবে, কারণ ওর ছেলের মানসিক ছিল, তো সেটাই শোধ করবে। আর বন্ধুরা, আমি যে ভয়েস দিচ্ছি, আমার ছেলে আমার পাশে খুবই দুষ্টুমি হচ্ছে, তাই তোমরা একটু মানে ক্ষমা করে দিও। ভয়েসটা দেওয়ার সময় কী বলো তো, বাচ্চা ছেলে তো ওকে তো আমি বলতেও পারি না যে তুই চুপ করে থাক, তাই দেখো একটু আওয়াজও করছে। তো দেখো, আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম টিফিনের জন্য, সেটা হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা খাওয়া হয়ে গেছে, মানে এটা আমার আর আমার শাশুড়ি মার জন্য। তো ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম আর হচ্ছে ভাত করেছিলাম। তো দেখো, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এদিকে মন্দিরেও চলে এসেছি। তো আমাদের বাড়ির কাছেই মন্দিরটা। আর দেখো, ওদিকে দেখো আমার যা দেখো দণ্ডি ভাঙছে। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু অনেক দিনেরই, কারণ তার শর্ট ভিডিও তোমরা পেয়ে গেছো। তো আমি সময় কী বলো তো হচ্ছে, কিন্তু এই যে ভয়েস দিতে হবে তো। আর তোমাদেরকে তো একটা কথা তোমরা জানো যে আমি যে ইউটিউবে যে ভিডিও করি, এটা আমার বাড়ির সবাই জানে না। তোমাদের দাদাভাই জানে, আমার যা জানে, কিছু জন জানে, কিন্তু সবাই জানে না। তো সবার সামনে তো আমি ভয়েসটা ঠিকমতো দিতেও পারি না, তাই আমার একটু সমস্যা হয়েছে, ভিডিও দিতে দেরি হয়ে যায় অনেকটা। তো দেখো, ওদিকে আমার যার ছেলে দেখো, ওর মার পিঠের উপরে যে শোয়ানো হচ্ছে, ও বুঝতে পারছে না ওটা ওর মা, তাই কান্নাকাটি করছে। আর আমি ওদিকে ভোলাচ্ছি ওকে। এদিকে দেখো বন্ধুরা, প্রচুর লোক হয়েছে, কারণ অনেক দূর দূরান্ত থেকে মানসিক শোধ করতে আসে। এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। তো আমাদের যা হয় সব এই মন্দিরেই, পুজো দেওয়া, মানসিক করা সবই। তো তাই এদিকে দেখো দণ্ডি ভাঙা হয়ে গেছে। ওদিকে এখন প্রণাম করছে, যারা দণ্ডি ভাঙছিল তারা প্রণাম করছে। দেখো প্রচুর লোক হয়েছে, প্রচুর। আর আমি দেখো আমার যার ছেলের সঙ্গে দেখো একটা ফটো তুলে নিয়েছি। তো ও বুঝতেও পারছে না যে আমি ওটা কী করছি, ঠিক আছে। ও এইটাই দেখছে যে ওর মতো কেউ একজন আছে ফোনের ভিতরে, তাই ও হাত বাড়াচ্ছে। আর এদিকে দেখো ধুনো জ্বালানো দেখো আরম্ভ হয়ে গেছে। তো সবাই যে যার জোগাড় করে নিচ্ছে। তো আমি এখনও চুপ করেই দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে আমার যা এখনও আসেনি, ঠিক আছে, ওর জন্যই আমি দাঁড়িয়ে আছি। আর বন্ধুরা, আমার এই আজকের সারাদিনে প্রথম থেকে ভিডিওটা মন্দিরে আসার পর থেকে এটা কিন্তু আমার ননদ করে দিয়েছে, তাই যতটুকু পেরেছি কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি চলো আমার যার জন্য সব জোগাড় করে দিই, কারণ আমি তো ঠিকঠাক জানি না, সবাই বলে দিচ্ছে আর আমি সেরকমই করছি। তো বাড়িতে তোমরা তো দেখলে যে আমি পাটকাঠি ভাঙছিলাম। তো ওটা বন্ধুরা কী বলতো, আমার উচিত ছিল যে বাড়ি থেকে ওটা গুছিয়ে নেওয়ার, কিন্তু আমি তো জানি না ঠিক কোনটার পরে কোনটা দিতে হয়, কারণ এখানে কি কুল কাঁটাও দিতে হয় ওর সঙ্গে নাকি, আমি তো ওটাও জানি না, সবই শুনলাম। তাই ওটা কখন দিতে হয় বা পাটও কখন দিতে হয়, কোনটার পরে কোনটা দিতে হয় ওটা আমি ঠিক জানি না। তাই এখানে এসেই দেখো আমি সব গুছিয়ে নিচ্ছি। দেখো যে ধুনো জ্বালানো কমপ্লিটও হয়ে গেছে। আর আমার যা দেখো সবই প্রদীপ জ্বালানো হয়েছে, কারণ এটা কী বলো, ধুনো জ্বালানো এটা হচ্ছে ছেলেরাই করতে পারে, তাই না। আর আমি তো পারবো না, তাই এখন অপেক্ষা করছি ওদিকে যাদের ধুনো জ্বালানো হচ্ছে তাদের হয়ে গেলে তারপরে আমার যার হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
দেখো সবার ধুনো জ্বালানো হয়ে গেছে, তো আমাদের এবারে হবে। আর ওই লাস্ট ভিডিওটা আমার ননদ করেনি, ও চলে এসেছিলো। দেখো আমরা এখন খেতে বসে গেছি, এখন বাজে 4টে। তো আমার ননদ বললো বৌদি আমি তোমাদের সঙ্গে খাবো, তাই আমাদের সঙ্গে খাচ্ছে। আর আমার যা দেখো একদম ক্লান্ত হয়ে পড়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।